আজকে আমরা ছুটে চলেছি ঢাকার কোলাহল ছেড়ে ক্লিন সিটি রাজশাহীর দিকে। চলছি আমরা মধুমতি এক্সপ্রেসে চেপে। পদ্মা সেতুর বিশালতা আর নদীর বুক চিরে ছুটে চলা এই যাত্রা, আর চোখের সামনে যেন খুলে যাচ্ছে একটার পর একটা দৃশ্যপট। প্রকৃতি আর ট্রেনের এক অসাধারণ বন্ধুত্ব, আর আমি তার নীরব দর্শক। এই যাত্রা শুধু এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া নয়, এ এক অনুভব, এক আবেগ, এক জীবনের মুহূর্তকে ছুঁয়ে দেখা। চলুন এই অসাধারণ রেল ভ্রমণের গল্পে আপনারাও আমার সঙ্গী হন। আর যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে গেল পশ্চিম আকাশে, মনে হলো এ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। ভিডিও পুরোটা জুড়ে থাকছে প্রকৃতির রূপ, রেলের ছন্দ, আর মনের ভেতরে বাজতে থাকা সেই যাত্রার সুর। আসসালামু আলাইকুম, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে আমার যাত্রা হবে এই ঢাকা থেকে শিক্ষানগরী রাজশাহী, অর্থাৎ আমার হোম স্টেশন রাজশাহী অভিমুখে আন্তনগর মধুমতি এক্সপ্রেসে। এটা কিন্তু অনেক, মধুমতি এক্সপ্রেসের ফ্যান ফলোয়ার অনেক। তারপরেও চেষ্টা করবো এই মধুমতি এক্সপ্রেস নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর ইতিমধ্যেই কিন্তু ঘড়িতে সময় 2:17 মধুমতি এক্সপ্রেস এখনও প্রবেশ করেনি, যত সম্ভব প্রবেশ করছে। আর এই মধুমতি এক্সপ্রেস কিন্তু শহরতলির 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যায়। আর এই পথে কিন্তু সে দুইবার পদ্মা নদী পাড়ি দেয়। একটা হচ্ছে পদ্মা সেতু, যেটা আমাদের গর্ব, আর আরেকটা হচ্ছে হাডিমস ব্রিজ পার দিয়ে রাজশাহীতে প্রবেশ করে। যাই হোক, আজকের এই যাত্রা শুরু করছি এখান থেকে। এই হলো কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এই হলো শহরতলি প্ল্যাটফর্ম। এখান থেকে মূলত নারায়ণগঞ্জের ট্রেনগুলো ছেড়ে যায়, আর ঢাকার 3টি ট্রেন ছেড়ে যায়। সেটা হচ্ছে বেনাপোল, সুন্দরবন, আর রাজশাহীর একটা, সেটা হলো মধুমতি। চলুন, মধুমতির টাইম প্রায় হয়ে গিয়েছে। মধুমতি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দুপুর 3টা। আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করি। প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখতে পেলাম মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকাতে প্রবেশ করছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর যাত্রী দেখছেন কি পরিমাণ, নেতৃত্বে 6624। ট্রেনটিতে কিন্তু সব যাত্রী উঠে গিয়েছে, আর লোকোমোটিভও কিন্তু প্রস্তুত। শুধু এখন সিগন্যালের অপেক্ষা। অবশ্য হাতে এখনও 1 মিনিট সময় রয়েছে। 1 মিনিট পরেই আশা করি সিগন্যাল হবে, আর লোকোমোটিভের কড়া হর্ন দিয়েই আজকের যাত্রাটা শুরু হবে। চলে আসছি লোকোমোটিভের সামনে। আর এই হলো আজকের মধুমতি এক্সপ্রেস, আমার সফর সঙ্গী। কড়া হর্ন বাজিয়ে পাক্কা 21 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে। আর ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন মাওয়া রেলওয়ে স্টেশন। আর এখন কিন্তু ঘড়িতে সময় 3:21। আর ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় ছিল ঢাকা ছেড়ে যাওয়ার 3টা।
ঢাকা থেকে শুরু করে শিবচর বা ভাঙা জংশন পর্যন্ত স্পিড থাকবে প্রায় 100 প্লাস। যেহেতু LHB র্যাক আর সাউন্ডও কিন্তু মারাত্মক সাউন্ড হবে, আশেপাশে কিচ্ছু শোনা যাবে না। অলরেডি কিন্তু ট্রেনের স্পিড বুস্ট আপ হচ্ছে। মধুমতি এক্সপ্রেস ট্রেন নম্বর 755-756 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সদর দপ্তর এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙা ও পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা রুটে চলাচল করে। এটি উদ্বোধন করা হয় 15ই আগস্ট 2003 সালে, যা সেই সময় রাজশাহী গোয়ালন্দঘাট রুটে চলাচল করত, যা পরবর্তী সময়ে 2020 সালের 30 অক্টোবর থেকে রুট পরিবর্তন করে ভাঙা রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে 2023 সালের 1 ডিসেম্বর তা ঢাকা পর্যন্ত বর্ধিত করা হয়। এটি রাজশাহী ঢাকা রুটে পঞ্চম ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ট্রেনটি ভারত থেকে আমদানি করা জার্মানি প্রযুক্তি দ্বারা নির্মিত LHB কোচ নিয়ে রাজশাহী ও ঢাকার মধ্যে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই। ট্রেনটিতে মোট 2 ধরনের আসন বিন্যাস রয়েছে, একটা শোভন চেয়ার এবং রয়েছে এসি সিট। এখন শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 585 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 1340 টাকা। আসলে পদ্মা সেতু পাড়ি দিয়ে আসার জন্য এই ট্রেনের ভাড়াটা কিছুটা বেশি। ঘড়িতে সময় ঠিক বিকাল 4টা। ট্রেনটি এসে দাঁড়ালো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন
মাওয়া রেলওয়ে স্টেশনে। আর এখানে মূলত ট্রেনটির হল্ট 2 মিনিটের। আর এরপরেই মূলত পদ্মা সেতু, আর পদ্মা সেতু পাড়ি দিয়েই ট্রেনটি প্রবেশ করবে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন পদ্মা রেলওয়ে স্টেশনে। ছেড়ে যাচ্ছি মাওয়া স্টেশন। এবার আমাদেরকে ধরা দেবে পদ্মা সেতু। চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ট্রেন উঠল আমাদের গর্ব, দেশের শক্তি পদ্মা সেতুর বুকে। নিচে বিশাল পদ্মার ঢেউ, ওপরে আকাশের নীলতা, আর চারপাশে অসীম বিস্তৃতি। ট্রেনের প্রতিটা চাকার ঘূর্ণায়নে শুনতে পাচ্ছি স্বাধীনতার গান। এই সেতু শুধু একটি পথ নয়, এটি এক অনুভব যা দেখলে হৃদয় গর্বে ভরে উঠবে। পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। আর এই সেতুটি তৈরি করতে মোট 41টি স্প্যান প্রয়োজন হয়েছে। এই সেতুটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর ওপরে 4 লেনের রাস্তা রয়েছে এবং নিচেই রয়েছে একক রেলপথ। এখন ঘড়িতে সময় 4:17। ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন পদ্মাতে। আর এরই সাথে কিন্তু আমি একটা লাল চা নিয়েছি। আর এখানে কিন্তু বেশ সুন্দর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, ভালোই লাগছে এই নতুন প্ল্যাটফর্মগুলো দেখতে। আর এই যে পাশের রোডগুলো, এই হলো পদ্মা স্টেশন। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শিবচর। সময় 4:30। ট্রেনটি প্রবেশ করছে শিবচরে। শিবচরে ট্রেনটির হল্ট 2 মিনিট।
আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ভাঙা জংশন, ভাঙা রেলওয়ে স্টেশন। এদিকের যে প্ল্যাটফর্মগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কারণ নতুন প্ল্যাটফর্ম তো, আর এরই সাথে উন্নত করা হয়েছে অনেক। তার সাথে আপনার যে ট্রেনের সাথে প্ল্যাটফর্ম লেভেলিং করা, এর জন্য আর একটু বেশি সুবিধা হয়েছে। আর এইদিকে যে নড়াইলের দিকে যে লাইনগুলো গেছে, সেইখানেও কিন্তু এইরকমই ঠিক স্টেশনগুলো তৈরি করা হয়েছে, যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ভাঙা স্টেশন। ছেড়ে দিল শিবচর রেলওয়ে স্টেশন। আর যে মেঘলা মেঘলা একটা আবহাওয়া, শুধু একটা বৃষ্টির দরকার। বৃষ্টি হলে কিন্তু আসলে এই যাত্রাটা জমে যাবে। এখন ঘড়িতে সময় 5:30। ট্রেনটি প্রবেশ করলো ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর এখানে মোটামুটি নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো। আর ট্রেনটি কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় যত সম্ভব 5:06। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পাচুরিয়া। বেশ ভালো পরিমাণ কিন্তু যাত্রী ওঠানামা করছে। নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন। আসলাম কুষ্টিয়ার দিকে, তাই নিয়ে নিলাম সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এটার দাম নিল 30 টাকা, আর একটা বড় সাইজ ছিল সেটা 50 টাকা দাম ছিল। তা অত বড় লাগবে না, এটাই ঠিক আছে, এনাফ। ঘড়িতে সময় 5:49। ট্রেনটি পৌঁছালো আমিরাবাদে। আর একটা মজার বিষয় হচ্ছে ট্রেনটির প্ল্যাটফর্ম এতটাই ছোট যে আমাদের পেছনে আরও 2টা বগি এই যে রাস্তার উপরে এসে দাঁড়িয়েছে।
ট্রেনটি ঢাকা রাজশাহীর মধ্যে চলাচল করার সময় মোট 20টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। স্টেশনগুলো হলো ঢাকা রেলওয়ে স্টেশন থেকে তো ট্রেনটা ছাড়ছেই, এরপরে মাওয়া, পদ্মা, শিবচর, ভাঙা, তালমা, ফরিদপুর, আমিরাবাদ, পাচুরিয়া, রাজবাড়ী, কালুখালী, পাংশা, খোকসা, কুমারখালী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, মিরপুর, ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী জংশন এবং সর্বশেষ রাজশাহী। ঘড়িতে সময় 6:09। ট্রেনটি ছেড়ে যাচ্ছে পাচুরিয়া জংশন। এখন ঘড়িতে সময় 6:17। ট্রেনটি প্রবেশ করলো রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। এর বাম সাইডেই রয়েছে হচ্ছে একটা কমিউটার ট্রেন, যত সম্ভব ভাঙা, রাজবাড়ী, ভাটিয়াপাড়া যে কমিউটার ট্রেন ওইটা। আর বেশ ভালো পরিমাণ কিন্তু যাত্রী ভিড় লক্ষ্য করছি। এই হলো এসির করিডোর, অর্থাৎ এই ট্রেনটিতে দুটি সিটিং পজিশন রয়েছে বা দুই ধরনের সিট রয়েছে। সেটা হলো একটা এই এসি সিট আর আরেকটা হচ্ছে শোভন চেয়ার। আর পাশেই হচ্ছে রাজবাড়িতে প্রবেশ করলো বেনাপোল এক্সপ্রেস। সূর্যটা একটু একটু করে হেলে পড়ছে পশ্চিমে। আলো আর ছায়ার খেলায় প্রকৃতি যেন লেখছে এক নতুন কবিতা। বিকেলের সোনালি আলো জানালার কাছে এসে পড়ছে। দূরে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। প্রকৃতি যেন আজ একটু বেশি রং ছড়িয়েছে আকাশে। এমন মুহূর্তে মনে হয় জীবনটা যদি এই ট্রেনের জানালার মতো হতো। ঘড়িতে সময় 5:54। ট্রেনটি প্রবেশ করছে কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট, আধা ঘন্টা থেকে 40 মিনিট বিলম্বে চলছে। আর এরপরেই কিন্তু খোকসা, পাংশা, তারপরে কুষ্টিয়া কোর্ট, মাঝখানে আর একটা স্টেশন রয়েছে। আমার মনে হয় এদিকের কার্ভগুলো একটু বেশিই সুন্দর, সেটা রাত হোক কিংবা দিন। আর রাতের বেলা কার্ভগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে, কেননা একদিকে ট্রেনটি বাঁক নিয়েছে আর আরেকদিকে রাস্তায় থাকা ল্যাম্পপোস্টের আলো এই ট্রেনটির উপরে এসে পড়ছে। আসলেই দেখতে অসাধারণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এই মধুমতি এক্সপ্রেসে ভ্রমণ করেছেন তারাও কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ঘড়িতে সময় 8:25। ট্রেনটি ছেড়ে যাচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। আসলে আজকে এতটা পরিমাণ বিরক্ত হয়েছি এই ট্রেনটা লেট দেখে। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পোড়াদা জংশন রেলওয়ে স্টেশন।
ঘড়িতে সময় 8:50 ট্রেনটি প্রবেশ করলো পোড়াদা জংশনে। এখান থেকে মূলত ট্রেনটির লোকোমোটিভটি রিভার্স করা হবে, রিভার্স করে সামনে নিয়ে যেয়ে আবার পুশব্যাক করে অপোজিট লাইনে নেওয়া হবে। তারপর এখান থেকে আবার ঈশ্বরদী এবং রাজশাহী অভিমুখে যাত্রা হবে। আর এই কার্যক্রমের জন্য মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। তাই যাই, সামনের দিকে এগিয়ে যাই। ইতিমধ্যেই আমাদের লোকোমোটিভটি খুলে সামনে নিয়ে যাওয়া হয়েছে। আগে লোকোমোটিভটি পিছনে লাগিয়ে তারপর পুশব্যাক করে সামনে নিয়ে যাওয়া। ট্রেনটিকে পুশব্যাক করে নেওয়া হচ্ছে আগে পেছনে, অর্থাৎ একেবারে আউটারের শেষ মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপরে লাইন ঘুরিয়ে আবার এই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে। প্রবেশ করানো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমার কোচটা হয়ে গেছে একেবারে সামনে। ট্রেনটি এই মুহূর্তে আরও একবার পাড়ি দিচ্ছে পদ্মা নদী। জি হ্যাঁ, এখন আমরা অতিক্রম করে যাচ্ছি হার্ডিঞ্জ ব্রিজ। আসলে সময় স্বল্পতার কারণে, অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য সবগুলো স্টেশন দেখানো সম্ভব হয়নি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই হার্ডিঞ্জ ব্রিজ কিন্তু ইংরেজ আমলে নির্মিত, আর এর বয়স প্রায় 100 বছর। আর এটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডাবল লাইন রেল সেতু। আর ইতিমধ্যেই কিন্তু আমরা কুষ্টিয়া জেলার থেকে পাবনা জেলার ভিতরে প্রবেশ করছি। আর পাবনা জেলাতেই কিন্তু আমরা সবাই জানি যে পাকশি ব্রিজের সাথেই নির্মাণ করা হচ্ছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিন্তু দিনের বেলা দেখতে যতটা না সুন্দর লাগে, রাতের বেলা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। প্রবেশ করছে তার আরও একটি যাত্রা বিরতি স্টেশন পাকশি। পাকশির পরে বিরতি স্টেশন রয়েছে ঈশ্বরদী জংশনে। আর এই পাকশিতে কিন্তু আপনারা জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। আর এই জায়গা থেকে হার্ডিঞ্জ ব্রিজ আর এই বিদ্যুৎ কেন্দ্র কর্মযোগ্য একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখন ঘড়িতে সময় 9:41, 1 ঘন্টা প্লাস একটা বিলম্ব নিয়ে ট্রেনটি প্রবেশ করলো ঈশ্বরদী জংশনে। এই হলো ট্রেনটার ওয়াশরুম, যেখানে একটা বড় মিরর আছে, বেসিন রয়েছে, ট্যাপে পর্যাপ্ত পানি আছে, সাবান দেওয়া আছে, টিস্যু পেপার আছে। আর এখানে কিন্তু লো কমোড রয়েছে। আর অবশ্যই টয়লেট ব্যবহার করে ফ্ল্যাশটা চেপে দিতে হবে। এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমের স্পেসটা কিন্তু বেশ বড়।
এই মুহূর্তে ট্রেনটি আব্দুলপুর থ্রুপাস যাচ্ছে। নম্বরে দাঁড়িয়ে রয়েছে বাংলা বান্ধা, যার লোকোমোটিভ রিভার্স করা হচ্ছে, দিয়ে সেটা চলে যাবে পঞ্চগড়। এই তো বাংলা বান্ধার লোকোমোটিভ কিন্তু চলে যাচ্ছে শান্টিংয়ের উদ্দেশ্যে। বাংলা বান্ধায় কিন্তু আমার পূর্ণ একটা যাত্রা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি লিঙ্ক দিয়ে দেবো। ব্যাড লাক, আবারও দাঁড় করানো হলো হরিয়ানায়। হরিয়ান থেকে রাজশাহী স্টেশনের দূরত্ব মাত্র 10 মিনিটের। হয়তোবা কোনো একটা প্রবলেম হয়েছে, তার সামনে হয়তোবা কোনো একটা ট্রেন গিয়েছে, জন্যই যত সম্ভব এই ট্রেনকে দাঁড় করানো হলো। এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এ পাশে দাঁড়িয়ে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস, আর এখন ঘড়িতে সময় 11টা বেজে 15 মিনিট, আর 5 মিনিটের ভেতরেই ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।